জেনারেল সায়েন্স পার্ট 15। প্রথম কোশ্চেন, সেলুলার অর্গানেল নাম একটি নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? 1 প্লীহা, লোহিত রক্তকণিকার একটি অবস্থান। 2 এস এ নোড, হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। এই দুটি সঠিক। কি পয়েন্টস? প্লীহা, প্লীহা লোহিত রক্তকণিকার অবস্থান। ইম্পর্টেন্ট পয়েন্টস: নাম্বার 1, লিম্ফোটিক সিস্টেমের একটি অঙ্গ। এটি প্লীহাকে প্রায় লোহিত রক্তকণিকার আরবিসির জন্য কবরস্থান হিসাবে উল্লেখ করা হয়, কারণ এখানে পুরনো এবং ক্ষতিগ্রস্ত আরবিসিগুলি ভেঙে যায়। 2, যদি প্লীহা একটি সেলুলার অঙ্গাণু নয়। 3, অঙ্গাণুগুলো একটি কোষের মধ্যে কাঠামো যা নির্দিষ্ট ক্রিয়াকলাপ বহন করে। 4, প্লীহা এই সম্পূর্ণ অঙ্গ বা যা বিভিন্ন ধরনের কোষ বা কলা দ্বারা গঠিত হয়। 5, আরবিসি ভেঙে যাওয়ার প্রক্রিয়াটি প্রাথমিকভাবে প্লীহার লাল মজ্জা এলাকার ঘটে, যা রক্তে পরিপূর্ণ থাকে। সুতরাং বিবৃতি 1 হলো সঠিক। 2 নম্বর বিবৃতি, যেটা এস এর নোট, হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। এর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নাম্বার 1, সিনোট্রিয়াল, যেটা এস এর নোট হিসেবে পরিচিত। এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দে অবস্থিত এবং কোষগুলি একটি একটি বিশেষ গ্রুপ। 2 নম্বর পয়েন্ট, এটি বৈদ্যুতিক আবেগ তৈরি করে, যা একটি হৃদস্পন্দন শুরু করে, যা হৃৎপিণ্ডের সংকোচনকে প্ররোচিত করে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ন্ত্রণ করে। 3, এই ক্রিয়াকলাপের কারণে এটিকে হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত হয়। 4 নম্বর পয়েন্ট, যদি প্লীহার ন্যায় এস এ নোড একটি সেলুলার অঙ্গাণু নয়। আর 6 নম্বর হচ্ছে, এটি একটি নির্দিষ্ট অঙ্গের মধ্যে কোষের একটি গোষ্ঠী। নেক্সট কোশ্চেন্স, একটি রশ্মি ড্যাশ হলো প্রতিফলিত রশ্মি থেকে স্বাভাবিক পৃষ্ঠে পরিমাপ করা কোণ, সেটি হলো প্রতিফলন কোণ। ইম্পর্টেন্ট কি পয়েন্টস: যখন আলোক রশ্মি সমতল পৃষ্ঠে পতিত হয়, একই মাধ্যমে তার পথ থেকে বিচ্যুত হয়, যা যখন সমতল পৃষ্ঠে আলোক রশ্মি একই মাধ্যমে প্রতিফলিত হয়, তখন তাকে প্রতিফলন বলা হয়। এর উদাহরণ হচ্ছে সমতল দর্পণ। প্রতিসরণ আইন: আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন বিন্দুতে দুটি স্বচ্ছ মাধ্যমের স্বাভাবিক ইন্টারফেস সব একই সমতলে থাকে। প্রদত্ত রঙের আলো প্রদত্ত মিডিয়ার জোড়ার মধ্যে আপতন কোণের সাইনের সাথে প্রতিসরণ কোণের সাইন অনুপাত একটি ধ্রুবক। এই আইনটি স্নেলের প্রতিসরণ আইন নামে পরিচিত। ব্যাখ্যা: যখন আলোর রশ্মি সাধারণত পৃষ্ঠের উপর ঘটে, তখন এটি প্রতিফলনের পর তার পথ ফিরে পায়। আপতন কোণ ইকুয়াল টু প্রতিসরণ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং যখন আলোক রশ্মি একটি পৃষ্ঠের উপর স্বাভাবিক গণনা হয়, তখন প্রতিফলিত রশ্মি পৃষ্ঠের উপর লম্ব হবে। প্রতিসরণ ক্ষেত্রে কি হয়? সাধারণ আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে একই সমতলে অবস্থান করে। 2, প্রতিফলনের জন্য সাধারণ আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে একই সমতলে থাকে। নেক্সট কোশ্চেন্স, 3 নম্বর কোশ্চেন, গ্রুপ 16 কোন উপাদানটি ঘরের তাপমাত্রায় গ্যাস হিসাবে বিদ্যমান এবং স্বতন্ত্র গন্ধের জন্য পরিচিত? সেটা হচ্ছে সালফার। কি পয়েন্টস: 1 নম্বর পয়েন্ট, গ্রুপ 16 উপাদান যা চ্যালকোজেন নামে পরিচিত। এর মধ্যে রয়েছে অক্সিজেন ও, সালফার এস, সেলেনিয়াম এসই, টেলুরিয়াম টিই এবং পোলোনিয়াম পিও। 2 নম্বর পয়েন্ট, গ্রুপ 16 এই উপাদান যা ঘরের তাপমাত্রায় গ্যাস হিসাবে বিদ্যমান, তাই একটি স্বতন্ত্র গন্ধ আছে তা নির্ধারণ করে হবে। 3 নম্বর পয়েন্ট, গ্রুপ 16 উপাদানগুলির মধ্যে কক্ষ তাপমাত্রা বিভিন্ন শারীরিক অবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে গ্যাস, কঠিন পদার্থ এবং একটি তেজস্ক্রিয় কঠিন। 4 নম্বর পয়েন্ট, এই বিকল্পগুলির মধ্যে সালফার এস হলো একটি এমন একটি উপাদান যা ঘরের তাপমাত্রা গ্যাস হিসাবে বিদ্যমান। 5 নম্বর, সালফার হলো একটি হলুদ এবং অধাতু উপাদান যার একটি স্বতন্ত্র গন্ধ রয়েছে, যা প্রায় পচা ডিম এবং জ্বলন্ত দেশলাই কাঠি হিসাবে বর্ণনা করা হয়। 6 নম্বর পয়েন্ট, অক্সিজেন এবং ঘরের তাপমাত্রা একটি গ্যাস, কিন্তু কোনো স্বতন্ত্র গন্ধ নেই। 7, সেলেনিয়াম ঘরের তাপমাত্রা একটি কঠিন পদার্থ। 8 নম্বর পয়েন্ট, টেলুরিয়াম ঘরের তাপমাত্রায় কঠিন। 9 নম্বর পয়েন্ট, গ্রুপ 16 উপাদান যা ঘরের তাপমাত্রায় গ্যাস হিসাবে বিদ্যমান এবং স্বতন্ত্র গন্ধের জন্য পরিচিত হলো, সেটা হচ্ছে সালফার। অ্যাডিশনাল ইনফরমেশন: গ্রুপ 16 উপাদানগুলি পর্যায় সারণীতে অক্সিজেন পরিবারেই অবস্থিত। অক্সিজেন ঘরের তাপমাত্রা একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, জীবনকে সমর্থন করার জন্য অত্যাবশ্যক। সালফার হলো একটি ধাতব উপাদান যা তাপমাত্রার উপর নির্ভর করে, যা কঠিন এবং গ্যাস সহ বিভিন্ন আকারে বিদ্যমান থাকতে পারে। সালফার যৌগগুলি প্রায় একটি স্বতন্ত্র গন্ধ থাকে, যা সালফারের সাথে যুক্ত এবং বৈশিষ্ট্যযুক্ত গন্ধের জন্য দায়ী। সেলেনিয়াম হলো একটি ধূসর যা নন-মেটালিক, কঠিন এবং বদ্ধপরি বৈশিষ্ট্য প্রদর্শন করে। টেলুরিয়াম হলো একটি ভঙ্গুর বা রূপালি সাদা ধাতব পদার্থ যা প্রায়ই শঙ্কুধাতু এবং ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয়। 5 নম্বর পয়েন্টে, প্লাজমোডিয়াম নিজের কোন রোগের জন্য দায়ী? সেটা হচ্ছে ম্যালেরিয়ার জন্য দায়ী। কি পয়েন্টস: প্লাজমোডিয়ামের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নাম্বার 1,
প্লাজমোডিয়াম হলো পরজীবী প্রোটোজোয়ার একটি প্রজাতি যা ম্যালেরিয়া রোগের সৃষ্টির জন্য দায়ী। এটি গুরুতর একটি এবং সম্ভাব্য জীবন হুমকির জন্য রোগ। 2 নম্বর পয়েন্ট, ম্যালেরিয়া প্রাথমিকভাবে সংক্রমিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। 3 নম্বর পয়েন্ট, যখন একটি সংক্রমিত মশা একজন মানুষকে কামড়ায় তখন ওই রক্তের প্রবাহে প্লাজমোডিয়াম পরজীবী প্রবেশ করে। 4 নম্বর পয়েন্ট, একবার মানবদেহের অভ্যন্তরে প্লাজমোডিয়াম পরজীবীগুলো লিভারে ভ্রমণ করে এবং সংখ্যা বৃদ্ধি করে। 5 নম্বর পয়েন্ট, তারা তখন লোহিত রক্তকণিকা সংক্রমিত করে এবং ধ্বংস করে, যা ম্যালেরিয়া বৈশিষ্ট্যযুক্ত লক্ষণগুলির দিকে পরিচালিত করে। 6 নম্বর পয়েন্ট, এই লক্ষণগুলির মধ্যে উচ্চ জ্বর, ঠান্ডা লাগা, ঘাম, মাথা ব্যথা, পেশি ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব এবং বমি অন্তর্ভুক্ত থাকতে পারে। 3, প্লাজমোডিয়াম বিভিন্ন প্রজাতির রয়েছে যা মানুষকে সংক্রমিত করতে পারে এবং যার মধ্যে রয়েছে পি. ফ্যালসিপারাম, পি. ভাইভ্যাক্স এবং পি. ম্যালেরিয়া এবং পি. ওভাল। 7 নম্বর পয়েন্ট, এর মধ্যে পি. ফ্যালসিপারাম সবচেয়ে গুরুতর এবং জীবন হুমকি জটিলতা সৃষ্টি করতে পারে এবং বিশেষ করে অল্প বয়স্ক শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বের ক্ষেত্রে। অ্যাডিশনাল ইনফরমেশন, সাধারণ সর্দি। সাধারণ সর্দি হচ্ছে কি? সাধারণ সর্দি প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট হয়, সাধারণত রাইনো ভাইরাস। সাধারণ সর্দির কারণ হতে পারে এমন অন্যান্য ভাইরাসের মধ্যে রয়েছে করোনা ভাইরাস, রেসপিরেটরি সাইটিয়াল ভাইরাস, আরএসভি, অ্যাডিনোভাইরাস এবং প্যারাইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। টাইফয়েড। টাইফয়েড হচ্ছে একটা সালমোনেলা এন্টেরিকা সেরোবা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা একটা টাইফয়েড জ্বর হয়। এটি সাধারণত ব্যাকটেরিয়াযুক্ত মল দ্বারা দূষিত খাবার বা জল খাওয়ার মাধ্যমে সংক্রমিত হয়। দরিদ্র স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি অনুশীলনের বিস্তারিত এটি অবদান রাখে। নিউমোনিয়া। নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া, ভাইরাল এবং ছত্রাকজনিত সংক্রমণ সহ নিউমোনিয়া বিভিন্ন কারণ থাকতে পারে। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া সবচেয়ে সাধারণ কারণ হলো স্টেপোকাস নিউমোনিয়া। ভাইরাল নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আরএসভি, অ্যাডিনোভাইরাস এবং অন্যান্য কারণ হতে পারে এবং ছত্রাকের নিউমোনিয়া প্রায় নির্দিষ্ট ছত্রাকের সাথে যুক্ত থাকে, যেমন ইমিউনো কম্প্রোমাইজড ব্যক্তিদের মধ্যে নিউমোসিস্টিস জিরোভেসি। নেক্সট কোশ্চেন্স, বস্তুর ভর বাড়লে ঘর্ষণের কী প্রভাব পড়ে? সেটা হচ্ছে ভর বাড়ার সাথে সাথে ঘর্ষণ বল বৃদ্ধি পায়। ইম্পর্টেন্ট কি পয়েন্টস, ভর বাড়ার সাথে সাথে ঘর্ষণ শক্তি বৃদ্ধি পায়। কোনো বস্তুর দ্বারা অনুভূত ঘর্ষণ সরাসরি তার ওজনের সমানুপাতিক, অর্থাৎ ওজন বাড়ার সাথে সাথে বস্তুর দ্বারা অনুভূত ঘর্ষণ বৃদ্ধি পায় এবং তদ্বিপরীত। ঘর্ষণ বল বিরোধী বল প্রতিরোধ, যা দুটি বস্তু একে অপরের বিরুদ্ধে স্লাইডিং অনুভব করে। ঘর্ষণ বল হলো দুটি বস্তুর পৃষ্ঠের মধ্যে মিথস্ক্রিয়ার ফলাফল। যখন বস্তুর ওজন বৃদ্ধি হয় তখন মিথস্ক্রিয়া শক্তিশালী হয়ে যায়, কারণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ঘর্ষণ বল সর্বদা বিপরীত দিকে কাজ করে, যেদিকে বস্তু সরে যায়, যার অর্থ বলের অভিমুখে বিপরীত এবং সীমিত মান পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ঘর্ষণের মাত্রা ঠিক সেই বলের সমান এবং বস্তুকে সরাতে থাকে।